তো থাম্বনেলে দেখানো পোস্টারটার মতো পোস্টার বানানোর জন্য আপনার হচ্ছে ইনিশিয়ালি কিছু ইমেজ লাগবে। তো এই ইমেজগুলো প্রত্যেকটা আমি হচ্ছে গুগল ড্রাইভে আপলোড করে এই লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এই ইমেজগুলো ইউজ করতে পারেন। অথবা আপনি যদি অন্য কোনো ইমেজ ইউজ করতে চান, আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার প্রত্যেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে হবে। তো একটা ইমেজের ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটা নিয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে, ভিডিওটা দেখে নেবেন। আপনি হচ্ছে কোনো সফটওয়্যার ছাড়াই জাস্ট একটা ওয়েবসাইট থেকে আপনার যে কোনো হচ্ছে ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ওই একটা ওয়েবসাইট থেকে। সো ভিডিওটা দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দিব। তো পোস্টার বানানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে pixellab ওপেন করতে হবে। তো আমি pixellab ওপেন করছি। যদি আপনার pixellab না থাকে আপনি জাস্ট প্লে স্টোরে যে pixellab লিখে সার্চ করবেন, তাহলে হচ্ছে ইনস্টল করতে পারবেন। তো এরকম আসবে। তো এটা করার জন্য হচ্ছে আমাকে প্রথমে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য এখানে দেখবেন নিচে ডান দিকে নিচে বিউটি বাটনের আগে দেখবেন একটা মিরর টাইপের অপশন আছে, এটাই যাবেন। ওটাই যাওয়ার পরে দেখবেন কালারে যাওয়ার পরে এখানে দেখবেন যদি কালার থাকে তাহলে আপনি কালারে ট্যাপ দিবেন না, আপনি ট্যাপ দিবেন হচ্ছে গ্রেডিয়েন্টে। এই গ্রেডিয়েন্টে ট্যাপ দেওয়ার পরে আপনি এটা সিলেক্ট করবেন এভাবে। তো এটা যদি আপনি করতে না পারেন, আচ্ছা এখানে টেক্সট থাকবে, এটা ডিলিট করে দেবেন। এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর বাম দিকে ওপরে দেখবেন ডিলিটের একটা আইকন আছে, এখানে ট্যাপ দিবেন। তো এটা যদি এরকম না থাকে তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এখান থেকে প্লাস আইকনের উপর ট্যাপ দিবেন। প্লাস আইকনের উপর ট্যাপ দেওয়ার পর আপনি এইটাকে হচ্ছে এইভাবে করে মুভ করতে পারবেন। তো এটাকে আমি এখানে মাঝখানে রাখতে যাচ্ছি, এটাকে একটু এইদিকে নিয়ে আসবো। হ্যাঁ, এটা এনাফ। আর এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এইটা দিয়ে। আপনার যদি এই কালারটা পছন্দ না হয় আপনি অন্য যে কোনো কালার এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো আমি এটাই রাখছি। সো এটাকে একটু পাশে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে। সো এই কালারটা রাখছি, ওকে করে দিলাম, ওকে করে দিলাম। হ্যাঁ, এবার হচ্ছে আমি ইমেজ আনবো। সো গ্যালারিতে যাব। কিন্তু এই গ্যালারিতে যাওয়ার পরে আমি হচ্ছে কী নিব, আমি প্রথমে হচ্ছে ফোনটা নিব। সো এই ফোনটা নিচ্ছি। এগুলো প্রত্যেকটা ইমেজের হচ্ছে যে ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশন, আপনি চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো এটাকে হচ্ছে আমি একটু বাক করে নিচ্ছি। ওকে। সো এটাকে কপি করব। দেখবেন এই যে মাঝখানে যে অপশনটা, এটাকে ট্যাপ দেওয়ার পরে এখান থেকে আপনি জাস্ট এখানে কপির উপর ট্যাপ দিবেন, দেখবেন আরেকটা চলে আসছে। তো এটার অপাসিটি কমাই দিব। তো এটার অপাসিটি কমানোর জন্য এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর মাঝখানে ট্যাপ দেওয়ার পরে আপনি হচ্ছে এদিকে দেখবেন অপাসিটি একটা অপশন আছে, অপাসিটি ট্যাপ দেওয়ার পরে অপাসিটি কমাই দিবেন। অপাসিটি কমাই দেওয়ার পরে এটাকে মাঝখানে এইরকম একটা জায়গায় নিয়ে যেয়ে রেখে দিচ্ছি। সো এখন দেখেন এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে মোটামুটি। তো এটা এরকম করার পরে যেটা করবেন সেটা হচ্ছে যে এখানে বাম দিকে ডান দিকে উপরে এটা আছে, এখান থেকে আপনি যে এখানে ট্যাপ দিবেন, এখানে ট্যাপ দেওয়ার পরে দুইটাকে সিলেক্ট করার পরে এইখানে ট্যাপ দিয়ে দুইটাকে ওকে করে দেবেন, তাহলে এই দুইটা একসাথে হয়ে যাবে। এই যে একসাথে হয়ে গেছে দেখেন। সো এইটাকে হচ্ছে আরেকটু ছোট করে এখানে রেখে দিচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে আরও ইমেজ নিয়ে আসবো। তো এখান থেকে আমি হচ্ছে যে এটা নিচ্ছি, এটা নেওয়ার পরে এইটাকে ছোট করছি, ছোট করার পরে এখানে বসাই দিব। ওকে, বসাই দিলাম। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু বড় করে দিব। হ্যাঁ, ওকে, বড় করে শেষ। আর একটু বড় করে দিচ্ছি। ওকে। সো এটা হচ্ছে একটা দিই, একটা শ্যাডো টাইপের কিছু একটা দিই। তো এখানে ড্রয়ের ওপর ট্যাপ দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ব্লার করে দিব। এখানে এইটার মান একটু বাড়াই দিব, স্মুথ করে দিব। ওকে। সো এখানে ট্যাপ দিচ্ছি। ওকে। সো এটা করার পর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এটাকে একটু বড় করব, বড় করার পর টান দিব। ওকে। সো ধরে নিচ্ছি যে এটা এখানে পড়ছে। এটা অপাসিটি একটু কমাই দিব। তো এটা সিলেক্ট করার পরে এখানে দেখবেন অপাসিটি আছে, অপাসিটির উপর ট্যাপ দেওয়ার পর অপাসিটি কমাই দিচ্ছি। ওকে, এনাফ। এবার হচ্ছে যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা ইমেজ নিয়ে আসবো। আইসক্রিমের এটা নিব। ওকে। সো এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর এটাকে ছোট করব। সো একটা জিনিস দেখেন, এটা কিন্তু উপরে চলে আসছে, আমি এটা উপরে চাচ্ছি না, আমি এটাকে নিচে চাইবো। সো এটা যেটা করবো সেটা হচ্ছে এটাকে কপি করব, কপি করব। এবার এটাকে নিয়ে আসেন, এটা দেখবেন উপরে চলে আসছে। সো এটা ডিলিট করে দিচ্ছি। এবার হলো এটাকে এখানে রেখে দিচ্ছি। এবার এটাকে দিচ্ছি, এবার দেখেন এবার নিচে চলে গেছে। সো এটাকে আরেকটু এদিকে নিয়ে যেয়ে এটাকে এখানে দিচ্ছি। এবার মোটামুটি ঠিক আছে, একটু বড় করে দিচ্ছি। এটা আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করে নেবেন আসলে। এবার দেখেন, এবার মনে হচ্ছে যে আসলেই এটা ফোন থেকেই বের হচ্ছে, সুন্দর দেখাচ্ছে এটা। ওকে। সো এটার নিচে দেখবেন শ্যাডোটাও কিন্তু আছে, এই যে শ্যাডোটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে। সো এটাকে যদি একটু ছোট করতে চাই, এখান থেকে ছোট করে দিচ্ছি। ওকে। এবার হচ্ছে আমরা এখানে প্লে স্টোরের আইকনটা নিয়ে আসবো।
সো এখানে প্লে স্টোর আইকনটা সিলেক্ট করছি। এবার এটাকে আমি ছোটো করে দিচ্ছি, ছোটো করার পরে বাম দিকে নিয়ে সেখানে রেখে দিচ্ছি। এবার হচ্ছে টেক্সট অ্যাড করব। সো এখানে সাপোজ লিখছি হচ্ছে আমি ইট, এখানে হচ্ছে এটার ফন্ট চেঞ্জ করব। তো এটার জন্য এই যে আপনি যেটাকে নিয়ে কাজ করবেন সেটাকে প্রথমে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর যদি এটা টেক্সট হয় তাহলে এখানে ট্যাপ দিবেন, যদি টেক্সট না হয় তাহলে এই মাঝখানে ট্যাপ দিবেন। সো এটাকে এখানে আমি টেক্সট যেহেতু এটা, সো এখানে সিলেক্ট করছি। এবার হচ্ছে এটা আমি ফন্ট চেঞ্জ করব। তো ফন্ট দেখবেন খুঁজে বের করবেন, এই যে এখানে ফন্টে আমি করে দেবো হচ্ছে মেমো ফন্ট, এটা করে দিচ্ছি এই ইট। এইটাকে আমি হচ্ছে একটু উপরে নিয়ে যেয়ে রাখছি। এবার এটাকে একটু বাঁকা করে দিচ্ছি। ওকে, এবার আমি যেটা লিখবো সেটা হচ্ছে এখানে ডাবল ট্যাপ দিব, something different, it's something different. ওকে, সো এটাকেও একটু বাঁকা করে দিচ্ছি। বাঁকা করে দেওয়ার পরে এটার ফন্টটা চেঞ্জ করব। তো এটা আরেকটু বাঁকা করতে হবে, আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো এটা এখানে দেখেন যে ডিফারেন্টটা হচ্ছে মাঝখানে নেই। সো এটাকে যদি মাঝখানে, আচ্ছা মাঝখানে আমি রাখছি না, এটা ফন্টটাকে চেঞ্জ করি। এটার ফন্ট দিচ্ছি হচ্ছে এটা যদি সুন্দর না হয় তাহলে আপনি চেঞ্জ করবেন, আপনার যেটা পছন্দ আপনি এখান থেকে জাস্ট সিলেক্ট করবেন আর হচ্ছে দিবেন। এটা ভালো লাগছে না, আচ্ছা আমি এটা ভালো লাগছে না, এটা চেঞ্জ করছি। ওকে, এটা দিচ্ছি। সো এটা একটু বড় করব। এখন দেখবেন যে এটা যদি বড় করতে না পারেন, সুন্দর মতো এখানে সিলেক্ট করার পর নিচে দেখবেন সাইজ লেখা আছে, এখান থেকে সাইজ থেকে আপনি এটাকে বড় করতে পারবেন যত বড় প্রয়োজন। তো আমার এত বড় প্রয়োজন, সো এটা সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে এটা পজিশনটা চেঞ্জ করব, এটা আরেকটু উপরে নিয়ে যাচ্ছি। এই যে এবার হচ্ছে এখানে আমি অ্যারোটা অ্যাড করব। তো এখানে অ্যারোটা অ্যাড করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা এগুলোকে হচ্ছে আমি আগে একসাথে করে নিই। তো এগুলোকে একসাথে করার জন্য এখানে এটা ট্যাপ দিবেন, এটা ট্যাপ দেওয়ার পরে কোনটাকে একসাথে করতে যাচ্ছেন এগুলোকে সিলেক্ট করবেন। সো এইটা আর হচ্ছে মোবাইলটা, এটা একসাথে অ্যাড করতে যাচ্ছি। সো এটা দেওয়ার পরে ওকে করে দিচ্ছি। সো এটা করে দিলে যেটা হবে সেটা হচ্ছে যে এটা টোটালটা একসাথে হয়ে গেছে। সো এটাকে আপনি চেঞ্জ করলে আর সমস্যা হবে না, মানে আলাদা আলাদা করে চেঞ্জ করতে হবে না। সো এটাকে এখানে রাখছি। এবার হচ্ছে গ্যালারিতে যাব, গ্যালারিতে যাওয়ার পরে অ্যারোটা নিয়ে আসবো। সো অ্যারোটাকে সিলেক্ট করছি, অ্যারোটাকে সিলেক্ট করবো, অ্যারোটা উল্টাপাল্টা হয়ে আছে। সো এটাকে ঘুরিয়ে নিচ্ছি, ঘুরিয়ে নেওয়ার পরে ছোটো করে দিচ্ছি, ছোটো করার পরে যত বড় প্রয়োজন তত বড় করে নিচ্ছি। করে নেওয়ার পরে এটাকে এখানে নিয়ে এইভাবে করে আরেকটু চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সো এটা মোটামুটি হয়ে গেছে। সো এটাকে এখানে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন হয়ে গেছে। ওকে, সো আমার লাস্ট একটা ইমেজ আছে, এই ইমেজটাকে আমি হচ্ছে এখান থেকে দিয়ে দিচ্ছি। সো এটাকে ছোটো করে দিব, ছোটো করে দেওয়ার পর একটু চেঞ্জ করে নিচ্ছি। সো এটাকে একটু এই পাশে দিই। সো এখানে আপনি আরেকটা টেক্সট অ্যাড করে দিবেন। এখানে টেক্সট অ্যাড করার পরে এখানে জাস্ট ডাবল ট্যাপ দিবেন, ওয়ার্ড আর নাও। সো এইটাকে এখানে লিখে দিচ্ছি, এবার এটাকে নামিয়ে দিচ্ছি। এটা আমি ফন্টটা চেঞ্জ করে দিব। সো ফন্টের এখানে যাব, ফন্টের এখানে যাওয়ার পরে এটার ফন্ট দিব হচ্ছে এটা দিচ্ছি, দেওয়ার পর একটু ছোটো করে দিচ্ছি। সো আমি চাচ্ছি এখানে হচ্ছে আরেকটা টেক্সট অ্যাড করতে, যেটা হচ্ছে কোম্পানির নাম। সাপোজ আপনি আপনার কোম্পানির নাম দিবেন। তো আমি আমার কোম্পানির নাম দিচ্ছি, ছোটো করে দিচ্ছি। এটাকে ছোটো করার পরে এটার ফন্টটা চেঞ্জ করব। সো ফন্ট সিলেক্ট করছি, সো আমি ফন্ট এটা দিচ্ছি। আপনার যেটা ইচ্ছা সেটা দেবেন, আপনার যেটা ভালো লাগে সেটা। সো এটা আমি নিচে নিয়ে যেয়ে রেখে দিচ্ছি। সো এগুলো মনে হচ্ছে একটু উপরে উঠে দেওয়া দরকার, এটাকে উপরে উঠে দিচ্ছি, এটাকে উপরে উঠে দিচ্ছি, আর এটাকে উপরে উঠাই দিচ্ছি। সো আমি এখানে চাইলে হচ্ছে ফেসবুকের একটা আইকন অ্যাড করে দিতে পারি। সো ফেসবুকের আইকনটা খুঁজে বের করছি।
সো ফেসবুকের অ্যাকাউন্টটা খুঁজে বের করার পরে হচ্ছে এরকম একটু ছোট করে দিব, ছোট করে দিচ্ছি। সো এরকম সিলেক্ট করার পরে ওকে করে দিচ্ছি, ওকে করার পরে এটাকে ছোট করে দিব, ছোট করার পরে হচ্ছে এখানে নিয়ে যাচ্ছি। এখানে নিয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এখানে নাম চেঞ্জ করব। সো আমি এখানে আরেকটা টেক্সট অ্যাড করব। সো টেক্সট সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আচ্ছা আপনি চাইলে এটা সিলেক্ট করতে পারেন, আপনি চাইলে অন্যভাবে করতে পারেন। সাপোজ আপনি হচ্ছে অন্য একটা ফন্ট চাচ্ছেন, সো আপনার যেটা করবেন সেটা হচ্ছে এটাই কপি করবেন, এটা জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে জাস্ট কপি ট্যাব দিবেন, তাহলে হচ্ছে এটা চলে আসবে। সো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে নিয়ে এসে রেখে দিচ্ছি। দেখেন এটা রোটেশনে একটু প্রবলেম, সো এটাকে উপরে উঠিয়ে হচ্ছে এইভাবে রোটেট করে নেবেন ঠিকমতো আপনার যেভাবে প্রয়োজন। নামিয়ে দিচ্ছি, আমি তারপরে ফেসবুকের অ্যাকাউন্টটাকে নিয়ে আসছি। এখন আপনার ফেসবুকের অ্যাকাউন্টটা একটু ছোটো করা দরকার, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে মাঝখানে ট্যাপ দিবেন, এরপরে দেখবেন সাইজ ছোটো হচ্ছে। সো এবার আপনার প্রয়োজন হচ্ছে এটাকে ডান দিকে সরানো। সো এখান থেকে পজিশন সিলেক্ট করবেন, পজিশন সিলেক্ট করার পরে এই যে দেখেন আপনার যেই জায়গায় প্রয়োজন সেই জায়গায় নিয়ে যেয়ে রেখে দেবেন। এটা 9 পিক্সেলে হচ্ছে না, 9 পিক্সেল থেকে একটু কমিয়ে দিচ্ছি। এবার হচ্ছে একটু বামে নিয়ে একটু উপরে। সো এখন হচ্ছে না, আরেকটু নিচে নামাইতে হবে। সো পজিশনে যাচ্ছি, একটু নিচে নিচ্ছি, হ্যাঁ ওকে। এখানে আমি সাপোজ হচ্ছে লিখতে যাচ্ছি যে 20% অফ বা এরকম কিছু একটা। সো এখানে আমি টেক্সট অ্যাড করে দিব, টেক্সটের এখানে যে আমি হচ্ছে দিয়ে দিচ্ছি 20% অফ। এবার এটা ফন্টটা চেঞ্জ করব, ফন্টটা খুঁজে বের করছি, এখান থেকে ফন্টে যাচ্ছি, নিচে যে এখানে হচ্ছে মে ফন্ট দিয়ে দিচ্ছি। সো এটাকে এখানে নিয়ে যে ছোট করে দিব, ছোট করে দেওয়ার পরে কালার চেঞ্জ করব। আচ্ছা এটার কালারটা চেঞ্জ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এখানে একটু ডান দিকে টান দিলে দেখতে পাবেন কালার আছে, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, আমি ব্ল্যাক করে দিচ্ছি। ওকে, সো এটা আর একটু ডানে সরানো দরকার। সো এখানে পজিশনে যাচ্ছে, পজিশনে যাওয়ার পর এই যে ডানে, সো একটু ডানে সরে গেছে কিন্তু, হ্যাঁ। সো এটা হচ্ছে ফাইনালি এরকম। সো আপনার যখন ফাইনালি পোস্টারটা বানানো হয়ে যাবে তখন আপনাকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য ডান দিকে উপরে দেখবেন 3 ডট আছে, এই 3 ডটের উপর ট্যাপ দিবেন, ট্যাপ দেওয়ার পরে হচ্ছে এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্ট ইমেজের উপর ট্যাপ দিবেন, এখান থেকে জেপিজি না করে পিএনজি করবেন, আর হচ্ছে এখান থেকে ডাইমেনশনটা হচ্ছে আলট্রা করে দিবেন, সেভ টু গ্যালারিতে ট্যাপ দিবেন। আপনার ইমেজ ডাউনলোড হয়ে গেছে।